স্কিন বা মাসল যদি কাট হয় এটা আবার হিল হয়ে যায়, এর নিজস্ব একটা প্রসেস আছে। তো নার্ভাস সিস্টেমের ব্যাপারটা কিরকম? অনেকেই ভাবে একবার হয়ে গেলে আর হয়তো ঠিক হবে না। না, নার্ভও কেটে গেলে আমরা যদি মুখোমুখি দিতে পারি তাহলে হিল হবে। কেটে যাওয়ার পর তো বেশিরভাগ ক্ষেত্রে মুখোমুখি থাকে না। যেমন বোনসও তো হিল হয়, কিন্তু আমরা আমাদের কাছে পজিশনিং বা রিপজিশনিং সঠিক অ্যানাটমিক্যাল পজিশনে করে দিলে সেই অ্যানাটমিক্যাল পজিশনে হিল হবে। হিল টিল কোনো ডাক্তার বা কোনো কবিরাজে করে না, সব কিছু হয় অটোমেটিক্যালি হয়। আমাদের সৃষ্টিকর্তা হয়তো তো শরীর তৈরি করছে, বোনস অটোমেটিক্যালি হিল হয়। আমরা নার্ভটাও আমরা হিল করি না, আমরা নার্ভটা শুধু মুখোমুখি দিয়ে দিই। মুখোমুখি না দিলে কার সাথে কার হিল কানেকশন করে দেওয়া আছে এক্স্যাক্টলি। যে এবং সেই কানেকশনটা অ্যাপ্রোপ্রিয়েট হতে হবে। আমার নার্ভটা ছিল এইভাবে, আমি যদি কাটার পরে যে ঘুরে গেছে জোড়া দিলাম তাহলে কিন্তু হবে না, কারণ হচ্ছে যে ওই একই নার্ভের ভিতরে প্রপার অ্যালাইনমেন্টে। অনেক সময় হয় না যে আপনি বলছিলেন যে ব্লান্ট ট্রমা বা আরটিএ রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে আমরা যেগুলো দেখি একদম ল্যাসারেটেড ইনজুরি নিয়ে আসে, যে নার্ভ একদম এবড়ো থেবড়ো হয়ে গিয়েছে বা অনেকটা বড় অংশ জুড়ে নার্ভটা নষ্ট হয়ে গিয়েছে। তো সেক্ষেত্রে কি কোনো সম্ভাবনা আছে? হ্যাঁ, সেক্ষেত্রে অবশ্যই সম্ভাবনা আছে। সেক্ষেত্রে যদি সেগমেন্টাল লস হয় অনেক সময়, আপনি যেটা বললেন, প্লাস হচ্ছে যে একটা সেগমেন্ট এতই ইনজুরি হলো যে ওটা রিপেয়ার বিয়ন্ড দ্য স্কোপ অফ এনি কাইন্ড অফ রিপেয়ার, ইন দ্যাট কেস আমরা ওখানে নার্ভ গ্রাফট দিতে পারি। যেমন কিছু লেস ইম্পর্টেন্ট নার্ভ আছে, যেমন আমাদের পায়ে সোরাল নার্ভ, এটা অনেকটা লম্বা। সেই সোরাল নার্ভটা আমরা পুরাটা হারভেস্ট করে নিয়ে আসি, ওখান থেকে নিয়ে এসে এখানে আমরা যদি সাপোজ 2 ইঞ্চি গ্যাপ হয়েছে বা 5 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, তাহলে আমরা ওই গ্যাপ অনুযায়ী ওই সোরাল নার্ভকে সেগমেন্ট করে কাটি। আমরা যদি মিডিয়ান নার্ভ, একটা মোটা নার্ভ, এখানে আমরা চেষ্টা করি 4টা কেবল দিতে, মানে 4টা ভাঁজ, কারণ এটা তো মিডিয়ান নার্ভ অনেক মোটা, সোরাল নার্ভ তো অনেক চিকন, ওকে মাঝখানে নিয়ে এসে জোড়া দিলে তো কাজ হবে না। এই জন্য 4টা সেগমেন্ট দিতে হবে, মাঝখানে সোজা 4টা গ্রাফট, 4টা কেবল আর কি। তো 4টা দিয়ে এই মাথায় জোড়া দিলে তখন এবার এখান থেকে বেড়ে ভিতর দিয়ে এটা রেস্টোর করে। তো এটারও একটা লিমিটেশন আছে। যেমন অল্প যদি হয় তাহলে আমরা নার্ভকে মোবিলাইজ করি প্রথমে, 1-2 সেন্টিমিটার হলে আমরা নার্ভকে মোবিলাইজ করলে মুখোমুখি এসে যাবে, তখন জোড়া দিতে পারি। অথবা আমরা নিয়ার বাই জয়েন্ট ফ্লেকশন করতে পারি, ফ্লেকশন মানে ভাঁজ করে ওটা জোড়া দিতে পারি। সেটা একটা লিমিটেশন আছে, যে বেশি ফ্লেকশন করে জোড়া দিলে পরবর্তীতে ভিতরে আবার ছিঁড়ে যেতে পারে যখন সে হাত সোজা করবে। তো এটা হচ্ছে যে টেনশন ফ্রি অবস্থায় জোড়া দিতে হবে। আবার আমি ওই নার্ভের কেবল গ্রাফ দিলাম, সেই গ্রাফটার লেন্থ যদি আবার মোর দ্যান 10 সেন্টিমিটার হয় তাহলে এটা কাজ করবে না। তো সেসব ক্ষেত্রেও কিছু অল্টারনেটিভ আছে, যেমন আমাদের রেডিয়াল নার্ভ যদি ওরকম বেশি ড্যামেজ হয়, অথবা অনেক পরে আমার কাছে পেশেন্ট আসলো যে তখন নার্ভ জোড়া দিলেও ওই পরিমাণ কাজ হবে না, কারণ যে ক্রিটিক্যাল টাইম অফ ডিলে আছে, এগুলো আরও জটিল কথা। যাই হোক, আমি যদি দেখি যে মোর দ্যান 10 সেন্টিমিটার সেগমেন্টাল লস আছে রেডিয়াল নার্ভে, সেক্ষেত্রে আমি ওই নার্ভ গুড বাই দিয়ে আমরা টেন্ডন ট্রান্সফার করি। সাপোজ রেডিয়াল নার্ভ এখানে ড্যামেজ হয়েছে এবং মোর দ্যান 10 সেন্টিমিটার লস হয়েছে, সেগমেন্টাল লস, সেক্ষেত্রে তো আমি জোড়া দিতে পারতেছি না অথবা কেবল গ্রাফট করতে পারতেছি না। সেক্ষেত্রে আমি করবো কি, আমার 2টা নার্ভ ঠিক আছে, আলনার নার্ভ ঠিক আছে, মিডিয়ান নার্ভ ঠিক আছে, তাহলে আমার হ্যান্ডের সামনে, ফোরআর্মের সামনে যে মাসেলগুলো, টেন্ডনগুলো, এগুলো অ্যাক্টিভ আছে। তখন আমরা এখান থেকে কিছু টেন্ডন বড় করে, মানে ধার নিয়ে আমরা পিছনে দিতে পারি।